তো আপনারা সকলেই জানেন যে গতকাল রাত্রে আপনার সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম রিমেলের ল্যান্ডফল হয়েছে। ল্যান্ডফল প্রসেসটা হয়েছে ধরুন রাত্রি 10:30 থেকে রাত্রি 10:30 মানে আমাদের ইন্ডিয়ান টাইমিং 22:30 কাল থেকে আজকে 00:30 27 তারিখে যেমনটি প্রেডিকশন ছিল ঠিক সেরকমই হয়েছে। বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল কোস্টের দিয়েই আপনার ক্রসিংটা হয়েছে বিটুইন খেপুপাড়া এবং সাগর আইল্যান্ড, এবং তারপরে যেমনটা প্রেডিকশন ছিল ওটা উত্তর দিকেই মুভ করা শুরু করেছিল। আজকে সকালবেলাতে মানে সকাল 5:30টাতে ওই সিস্টেমটি উইকেন্ড হয়ে যায় সাইক্লোনিক স্টর্মে থেকে। আপনারা জানেনও যে কোনো সাইক্লোনিক স্টর্ম জাতীয় মানে এরকম ধরনের সিস্টেম আফটার ল্যান্ডফল ও তার শক্তি হারায়। অ্যাকর্ডিংলি এখানেও ঠিক তাই হয়েছে, এরকম প্রেডিকশানটাও ছিল। শক্তি হারিয়েছে 5:30টাতে, এবং তারপরেও তার টুয়ার্ডস নর্থের দিকেই ওর জার্নিটা আপনার প্রেডিক্টেডও থাকে, ওটা মুভও করে ওই ডাইরেকশানে। এবং সকাল 11:30টার সময় সকাল 11:30টাতে আজকে আপনার সকাল 11:30টাতে এই সিস্টেমটাও আপনার সাইক্লোনিক স্টর্মই ছিল এবং এই সিস্টেমটি আপনার পজিশন হচ্ছে মঙ্গলার থেকে 65 কিলোমিটার নর্থ ওয়েস্টে, আর কলকাতা থেকে 100 কিলোমিটার পূর্বে, এবং ক্যানিং থেকে 100 কিলোমিটার উত্তর পূর্ব দিকে, এবং খেপুপাড়া থেকে 150 কিলোমিটার উত্তর পশ্চিম দিকে, এবং ঢাকা থেকে 150 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে। এই ছিল এর পজিশন। ঠিক আছে, তাহলে গতকাল আপনার সিভিয়ার সাইক্লোনিক স্টর্মের ল্যান্ডফল হয়ে গেছে, যেমনটা হওয়ার ছিল আর কি, বাংলাদেশ কোস্ট এবং ওয়েস্ট বেঙ্গল কোস্টের মাঝখান ইয়েতে বিটুইন খেপুপাড়া এবং সাগর আইল্যান্ড। তারপরে নর্থের দিকে ফার্দার মুভমেন্ট হয়েছে, এবং অ্যাজ ইউজুয়াল মুভমেন্ট হয়েছে, তার সাথে সাথে ওর শক্তিও ক্ষয় করেছে। শক্তি ক্ষয় করে সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে, এবং আজকে সকাল 5:30টাতে আমরা ওটাকে সাইক্লোনিক স্টর্ম রূপে পাই। তার একটা পজিশন ছিল, তারপর আবার তার উত্তর দিকেই গতিটা অব্যাহত থাকে, এবং বেলা 11:30টায় আজকে পজিশন যেটা আপনাদের আমি বললাম। আর এর ফোরকাস্ট হচ্ছে মুভমেন্ট ফোরকাস্ট হচ্ছে এটা নর্থ ইস্টওয়ার্ডস ডাইরেকশানে যাবে। ঠিক আছে, এবং ইন্টেন্সিটি ফোরকাস্ট হচ্ছে এর ইন্টেন্সিটিটা গ্র্যাজুয়ালি কমবে, এবং আজকে ইভিনিংয়ে এটির ডিপ ডিপ্রেশনে পরিণত হওয়ার কথা। তো এই হলো এর আপনার সিস্টেমটি সংক্রান্ত ব্যাপার। সিস্টেমটি এবং সিস্টেমটার মুভমেন্ট এবং সিস্টেমটার ইন্টেন্সিফিকেশনের ব্যাপারে ফোরকাস্ট আর কি। ঠিক আছে, তো এইবার এই সিস্টেমের জন্য যে ওয়েদার যেগুলো আছে সেগুলো আপনাদের বলি। সেটা হচ্ছে যে ওয়ার্নিং আছে আজকে আপনার হেভি টু ভেরি হেভি রেনফলের ওয়ার্নিং আছে এই সিস্টেমের জন্যেই। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, সাউথ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে, এগুলোতে সব কিন্তু অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দেখুন একটু ফারাক আপনারা দেখতে পাচ্ছেন, গতকাল যে আমাদের যে হায়েস্ট সতর্কবার্তা ছিল রেড লাল, আজকে কিন্তু হায়েস্ট সতর্কবার্তাটা লাল নেই, আপনার অরেঞ্জ আছে। আর আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনার হেভি রেনের, সেগুলো হচ্ছে ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, ইস্ট বর্ধমান, বীরভূম, দার্জিলিং এবং কালিম্পং। আগামীকাল সাউথ বেঙ্গলের জন্য কোনো সতর্কবার্তা নেই, কিন্তু নর্থ বেঙ্গলের জন্য সতর্কবার্তা আছে। অরেঞ্জ সতর্কবার্তা আছে আপনার হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে, এবং হেভি রেনফলের জন্য আপনার সতর্কবার্তা আছে ইয়েলো সতর্কবার্তা, সেটা হচ্ছে দার্জিলিং এবং কালিম্পং। ঠিক আছে, তো এই গেল আপনার রেনের সতর্কবার্তা।
উইন্ডের সতর্কবার্তা আছে, সেটা হচ্ছে সারফেস উইন্ড। আজকে কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতে সারফেস উইন্ড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টাতে সতর্কবার্তা আছে, এবং আগামীকালও কিন্তু সারফেস উইন্ডের সতর্কবার্তা আছে রিচিং 40 to 50 কিলোমিটার পার আওয়ার। তবে এগুলো সব নর্থ বেঙ্গলের। আগামীকাল কিন্তু সাউথ বেঙ্গলে কোনো আপনার উইন্ডেরও সতর্কবার্তা নেই। নর্থ বেঙ্গলে সতর্কবার্তা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। ওয়েস্ট বেঙ্গলের কোস্টে আপনার গেল উইন্ড 11:30টার সময় যে রিপোর্ট, তখন কিন্তু গেল উইন্ড চলছিল 80 থেকে 90, গাস্টিং টু 100, এবং যেটা আজকে দুপুরবেলাতে কমে যাবে 60 থেকে 70, গাস্টিং টু 80। এবং আপনার তারপরে স্কোয়ারলি উইন্ড 50 থেকে 60 কিলোমিটার, 70 কিলোমিটার স্কোয়ার আপনার গাস্টিং টিলস 27 মে ইভিনিং, মানে আজকে ইভিনিং পর্যন্ত। তারপর ধীরে 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 এটা কমবে। আর রেনফলের ফোরকাস্ট আছে আপনার আজকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। কালকে নর্থ বেঙ্গলের সবকটি জেলাতে হোয়াইট স্প্রেড, সাউথ বেঙ্গলের সবকটি জেলাতে স্ক্যাটার্ড। 29, 30, 31, 1 এই 4 দিনে আপনার নর্থ বেঙ্গলের 5টি জেলাতে, 5টি মানে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। দিনাজপুর 2টি এবং মালদাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং সাউথ বেঙ্গলের সব জেলাতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর 2 তারিখে 2রা জুন নর্থ বেঙ্গলের এক্সট্রিম নর্থ যে 5টি জেলা, ওগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। সো দ্যাটস অল। মানে বৃষ্টি পুরোপুরি কমে যাবে সেরকম একটা কবে থেকে হতে পারে ওয়েদারের? এতক্ষণ ধরে কি বললাম আমি? পুরোপুরি একটা বৃষ্টি মানে বলে না যে আবহাওয়ার উন্নতি হবে বা বৃষ্টি আর চাই না, এখন তো মানুষ এত বৃষ্টি, এই বৃষ্টিতেই বলছে বাবা কত বৃষ্টি। না, মানুষ যেরকম চায় সেই অনুযায়ী তার প্রকৃতি দেবে না, প্রকৃতি তার নিজের মতো দেবে। মানুষকে রেজিলিয়েন্ট হতে হবে প্রকৃতির সাথে। তো কথা হচ্ছে আজকে তো সারাদিন থাকবে, কালকে সাউথ বেঙ্গলে কম থাকবে, থাকবেই না প্রায়, আজকে সারাদিন থাকবে। আচ্ছা, এই যে দমকা হাওয়া, ঝোড়ো হাওয়া, হ্যাঁ, বিকেলের দিকে কমার আজকে নো আজকে দমকা আজকে আপনার কমা মানে স্পিড হয়তো কমতে পারে, কিন্তু থাকবে 40 থেকে 50, কখনো কোনো 60 কিলোমিটার আপনার গাস্টিং ওটা থাকবে। সুতরাং এই জন্যে আমাদের কাছে গভর্নমেন্ট অথরিটিও অ্যাডভাইজারি চেয়েছিল, আমরা বলে দিচ্ছি আজকেও জনগণকে মানে সেফ জায়গাতে থাকাটাই বেটার। এই যে সাইক্লোনের ফলে সেটা কি মৌসুমী বায়ু আসার সময়টা কি পিছিয়ে যেতে পারে? না, সেরকম কিছু এখনও পর্যন্ত আমরা কিছু দেখছি না, কারণ মৌসুমি বায়ু এই সাইক্লোনটা যখন মুভ করছিল তখন কিন্তু মৌসুমি বায়ুও কিন্তু তার পেছন আসছে, কিন্তু এমন কিছু ওটা মৌসুম অ্যাসার সেরকম ইন্টারাকশান হয়নি আর কি। তাহলে কি বর্ষা একটু আগে চলে আসবে? সেটা না, বর্ষা এটা টু আর্লি টু সে নাও অ্যাকচুয়ালি। প্রথমে তো কেরালাতে আসুক, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, প্রথমে কেরালায় আসুক। কেরালাতে যতক্ষণ না ঢুকছে ততক্ষণ পর্যন্ত আমরা কিছুই বলা সম্ভব না। কেরালাতে ঢোকাটা দরকার আগে। স্যার, যেহেতু 1 তারিখে নির্বাচন, মানে সেক্ষেত্রে 1 তারিখটা যদি আবার রিপিট করে যে কেমন ওয়েদার থাকবে, যদি কলকাতার আশেপাশে ভোটটা হবে, কলকাতা সহ, কলকাতায় কেমন ওয়েদার থাকবে 1 তারিখে? 1 তারিখ একটু আগে যে বললাম 1 তারিখটা, কলকাতায় ভোট তো না সেটা আপনারা ইন্টারপ্রিট করবেন। ডোন্ট ট্রাই টু গেট দিস স্টেটমেন্ট ফ্রম মাই মাউথ। আমি যা বলার বলে দিলাম, তাহলে আপনারা সেরকমভাবে নিজের মতো করে ইন্টারপ্রিট করবেন, তবে কারেক্টলি ইন্টারপ্রিট করবেন। ওয়েদার ফোরকাস্ট দক্ষিণবঙ্গের সব জেলাতে আইসোলেটেড রেনফল 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ, 1 জুন। তার মানে কলকাতাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তা না, কলকাতাতেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলায় আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে কলকাতা ইজ অলসো ইনক্লুডেড। কলকাতারও ধরুন মানে 25%-এর মতো জায়গাতে ছিঁড়ে ফোটা হালকা মাঝারি বৃষ্টি হয়ে যেতে পারে। নর্থ বেঙ্গলে হোয়াইট স্প্রেড, নর্থ বেঙ্গলে অনেকখানি জায়গা জুড়ে হবে। কলকাতাতে আপনার সব জায়গাতে হয়তো হবে না 25, কিন্তু পার্টিকুলারলি কোন জায়গাতে হবে সেটা বলা মুশকিল। হয়তো দেখা গেলো যেখানে ভোট হচ্ছে সেখানেই হয়তো হয়ে গেল বা হলো না,
এটা ডিপেন্ডস করছে ভোটের প্রার্থীর ভাগ্য, ওখানকার যারা তাদের ভাগ্য। তারপরে হিসেব মতো তার মানে হালকা বা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে 29 হ্যাঁ। তারিখ থেকে কলকাতায়। 29 তারিখ থেকে 1 তারিখ, ওটা দক্ষিণবঙ্গ। ওটা দক্ষিণবঙ্গ। ওটা দক্ষিণবঙ্গেরই আপনার এই যে 4 দিনের যে ফোরকাস্ট, সেটা হচ্ছে আইসোলেটেড রেনফল রাইট। সাউথ বেঙ্গলের, আর নর্থ বেঙ্গল হচ্ছে আপনার ওয়াইড স্প্রেড। আর যে দাপটটা চলছে সেটা কালকে পর্যন্ত যেতে পারে। তাপপ্রবাহ আপনার তো টেম্পারেচার মনে হয় 5 ডিগ্রির থেকে বেশি কমে গেছে মনে হয়। যে দাপটটা চলছে এই মুহূর্তে হ্যাঁ। সেটা কাল পর্যন্ত চলবে। আজকে পর্যন্ত তো চলবে, কালকে আবার সাউথ বেঙ্গলে থাকবে না, ওটা আপনার নর্থ বেঙ্গলে চলে যাবে। নর্থ বেঙ্গলে অলরেডি চলে গেছে, মানে এফেক্টটা আজও আমাদের এখানে আছে। মানে কালকে পরিষ্কার হবে। কলকাতার জন্য কি বলবেন? কলকাতার জন্য তো বললাম, কলকাতার জন্য আজকাল আমি যে বললাম যে কোস্টাল এরিয়াতে কোনো রেড অ্যালার্ট আছে? কোস্টাল অ্যালার্ট এরিয়াতে, রেটটা নেই। কোস্টাল অ্যালার্ট আপনার পোর্ট ওয়ার্নিংটা আছে, আজকেও আছে, পোর্ট ওয়ার্নিংটা দেওয়া হয়েছে আজকেও। ওটা একটু না, ওটা আপনি এক কাজ করবেন, আপনি এর কাছে যাবেন, আমাদের যে ডক্টর বিশ্বাস আছেন ওর কাছে যেতে পারেন, বা ডাব্লিউএসে যেতে পারে, ওয়েদার সেকশনে। কলকাতায় যে আমি বললাম, কলকাতাতে আজকে আপনার হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া আছে, এবং স্ট্রং উইন্ড 40 থেকে 50 কিলোমিটার, এটাও সতর্কবার্তা দেওয়া আছে কলকাতায়। কলকাতায় কালকে নেই, কালকে নেই, বিকেলের পর থেকে মোটামুটি পুরোটা পরিষ্কার হয়ে কালকে হ্যাঁ, কালকে থাকবে আপনার, পরিষ্কার থাকবে আর কি। মানে বলতে পারি কাল থেকে কলকাতা পরিষ্কার আকাশ। হ্যাঁ, থাকার সম্ভাবনা আছে। না শুনুন, প্রকৃতি তার নিজের মতো চলবে, কবে কোথায় কে ভোট হচ্ছে না হচ্ছে, প্রকৃতি কাকে বদার করে ভাই? স্যার, কলকাতায় বৃষ্টিপাতের কতটা বৃষ্টিপাত হয়েছে কি না হয়েছে? কলকাতায় কতটা বৃষ্টিপাত হয়েছে, হ্যাঁ দাঁড়ান, সেটা আপনাকে আমি জানাতে পারি, আমার কাছে একটা লিস্ট আছে। কলকাতায় আমাদের এই আলিপুরেই বেশ ভালো বৃষ্টি হয়েছে, তো জাস্ট 153 না কলকাতায়, হ্যাঁ কলকাতা তো, হ্যাঁ মানে 15 সেন্টিমিটার, দাঁড়ান আমার কাছে আছে, দেখাচ্ছি। কলকাতা সপ্তাহে 103। এটা এনার সব, আপনি কোত্থেকে পেলেন এসব? আচ্ছা, আপনাদের মিডিয়াতে দিয়েছিল তো মনে হয়, মিডিয়াতে তো এটা শেয়ার করেছিল রেনফলটা, আপনারা দেখুন তো, আমার মনে হয় মিডিয়াতে শেয়ার করেছিল। লাইভ যেহেতু হচ্ছে, যদি একটু বলে দেন। কলকাতাতে 168.1 হ্যাঁ দিয়েছে না, না ওটা নয়, যেটা ইয়েটা দিচ্ছে 168.1 যেটা পাঠিয়েছে। এখানে আসলে ইন্টারনেট, সোমনাথবাবু, হ্যাঁ বলুন। বর্ষার কথা যেটা বললেন, হুম। বর্ষা তো আপনার এই সাইক্লোনটা আসার আগেই আন্দামানে প্রবেশ করেছে। হ্যাঁ, আন্দামানে তো অলরেডি ওখানে কন্ডিশনটা কি? ওখানে কি পুরোপুরি আন্দামানে তো আন্দামানে তো আপনার কথা হচ্ছে লাইনটা তো অনেকটাই এগিয়েছে, এবং কথা হচ্ছে আগামী দুদিনের মধ্যে আপনার আরেকটু ওই জায়গাটা এগোবে, এবং অ্যারাবিয়ান সি তো মনসুন আরেকটু এগিয়ে আসবে আর কি। এবং কেরালাতে লেটাস সি, আমার মনে হয় 1 তারিখের মধ্যে হয়তো কেরালাতে হয়তো অনসেট করে যাবে। থ্যাংক ইউ স্যার। হুম, ঠিক।